কথা উচ্চ মাধ্যমিকের ছাত্রদের আজকে তোমাদের এইচএস পরীক্ষা হয়ে গেল। প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নপত্রের উত্তর সহ তোমরা সমাধানগুলি দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ বাংলা ভাষা ক ভাষা ও নতুন পাঠ্যক্রম 2025 এবং এখানে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে প্রশ্নটি রয়েছে, টাকাটা কোনো দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে, এই প্রশ্নটার উত্তর হবে রিলিফ ফান্ডে। এরপর 2 দাগে যে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো, এটা হবে ঘরে। 3 দাগে রয়েছে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কী খুঁজে বের করবে, এটা হচ্ছে বাধাটা। তারপরে রয়েছে তোমার 4 দাগে বুড়িকে হরিবোল বলতে শুনেছিল, 4 দাগে যেটি রয়েছে সেটা হচ্ছে তোমার এটা হবে নকরি নাপিত। তারপরে হচ্ছে 5 দাগে রয়েছে এতক্ষণ মুখ খুলে বললো বুড়িমা তুমি মরনি, এই 5 দাগের এইটা হবে তোমার হচ্ছে 5 দাগে যেটা রয়েছে এটা হবে চৌকিদার। তারপরে হচ্ছে তোমার 6 দাগে সত্য কঠিন বলে কবি তাকে কী করেছিল, ভালোবেসেছিলেন। তারপরে হচ্ছে তোমার 7 দাগে কিসের মতো লাল আগুন, এটা মোরগ ফুলের মতো। তারপরে হচ্ছে তোমার দেখতে হচ্ছে আমরা ক্লান্তির উপর ঝরুক, এটা প্রশ্নটা যেটা রয়েছে সেই প্রশ্নটার আর উত্তর হবে তোমার হচ্ছে মহুয়া ফুল। তারপরে 9 দাগে রয়েছে গাছগুলো বসাও কোথায় বসাতে হবে, গাছগুলো বসাও কোথায় বসাতে হবে, এটা হচ্ছে বাগানে। তারপরে অথবা রয়েছে অথবা নিহত ভাই শব্দ কবির মনে কী জাগিয়েছিল, এটা হবে ক্রোধ। তারপরে রয়েছে তোমার এরপরে রয়েছে তোমার সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়, যেটা কাবুকি 11 দাগে এটা কাবুকি থিয়েটার। বাদে রজনীকান্ত চট্টা থিয়েটারে আসার আগে চাকরি করতেন, এই 12 দাগে এটা হবে পুলিশে। তারপরে হচ্ছে পুত্র রাজনীতি বড় কূট কারোক্তি, এই প্রশ্নটা হবে রজনীর। তারপরে হচ্ছে তোমার ভারত জয় করেছিলেন কে, এটা হবে এটা হবে তরুণ আলেকজান্ডার। তারপরে রয়েছে তোমার ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এই যে গড়ে উঠে কার প্রচেষ্টা, এটা হচ্ছে 19 দাগ যেটি রয়েছে সেই 19 দাগে এটা হবে মেঘনাদ সাহা। তারপরে 20 দাগে যেটা হচ্ছে মোহনবাগান যে ক্লাব, সেই মোহনবাগান ক্লাব তোমার গড়ে উঠে কবে, এটা হচ্ছে 1889 সালে। তারপরে রয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে, 21 দাগে যেটি রয়েছে সেটা হবে স্যার উইলিয়াম জোন্স। তারপরে আছে তোমার 22 দাগে বলি কান্ধারি 3বার কাকে ফিরিয়ে দিয়েছিলেন, যেটা বলি কান্ধারি 3বার কাকে ফিরিয়ে দিয়েছিলেন, যেটা রয়েছে সেটা হচ্ছে মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছ, তারপরে এটা তোমরা দেখতে পাচ্ছ, সরি এইখানে হয়ে গেলো। তারপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন যেটা আছে, প্রবর্তন কার অমরগীতি, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন, এইটা হচ্ছে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ যেটা করেছিলেন সেটা হলো তোমার এটা হবে সহজপাঠ গ্রন্থ অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। তারপরে হচ্ছে তোমার এটার পরে আছে বাঞ্ছারামের বাগান যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের নির্মাতাকে, এটা হবে তপন সিংহ। তারপরে রয়েছে তোমার অন্ন শব্দটির আদি অর্থ কী, অন্ন শব্দটির যে আদি অর্থ এটা হবে খাদ্য। তোমরা দেখতেই পেলে প্রশ্ন উত্তরগুলি সমাধান সহ। এরপর তোমরা দেখে নাও যে 1 মার্কের 12টি যে এসএকিউ, সেই এসএকিউ টাইপের কোশ্চেনগুলি তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এসএকিউ টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ, এসএকিউ টাইপের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও আস্তে আস্তে দেখতে পাচ্ছ। যদি কোনো উত্তর ভুল বলে মনে হয় এমসিকিউ, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখে নাও, তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখে নাও আস্তে আস্তে দেখে নাও, দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এবার বিষয়ভিত্তিক বর্ণন প্রশ্ন, গদ্য থেকে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়, দেখতে পাচ্ছ প্রশ্নের লাইনটি। তারপরে যে কীরকম একটা উগ্র চাহনি, দেখতে পাচ্ছ প্রশ্নটি। তারপরে সে কখনো করে না বঞ্চনা, এটা যে পদ্য থেকে দেওয়া, যে ভোরের জন্য অপেক্ষা করছিল 5 মার্কের, দেখতে পাচ্ছ প্রশ্ন তোমরা। তারপরে দেখতে পাচ্ছ তোমরা নাটক থেকে দিয়েছে আমি একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, দেখতে পাচ্ছ প্রশ্ন। আমি রোজমুখী বৃন্দাবন চাটুর্যমশায়, দেখতে পাচ্ছ। তারপরে পাতায় পাতায় জয় জয়চ্ছব ভজন পাঞ্জা সাহেবের পৌঁছে এক আসল ঘটনা কথা জানতে পারি, 6 প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 7 তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা আমার বাংলা থেকে এসেছে, দেখতে পাচ্ছ প্রশ্ন। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি 7। তারপরে দেখতে পাচ্ছ 8 সমাজ ভাষা বিজ্ঞান এবং বাগধ্বনি যেটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখে নাও। তারপরে দেখতে পাচ্ছ তোমরা বাঙালি জাতির নন্দলাল বসু চলচ্চিত্রের ঋত্বিক ঘটক, চিকিৎসা রাধা গোবিন্দ কাদম্বিনী, বাঙালির কুস্তি চর্চা, দেখতে পাচ্ছ প্রশ্ন। এবারে প্রবন্ধ এসেছে বাংলা উৎসব, 10 দাগে দেখতে পাচ্ছ প্রশ্ন, প্রবন্ধ 10 দাগে বাংলা উৎসব। এরপরে দেশ ভ্রমণ সম্পর্কে লিখতে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে বর্তমানে বিজ্ঞান যুগে সাহিত্য পাঠের যে গুরুত্ব কমছে, সেটা একটা প্রতিপক্ষে যে তর্ক বিতর্ক এসেছে। তারপরে তোমার দেখতে পাচ্ছ প্রশ্নটি, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার সমাজ সাহিত্য সমাজের মহাশ্বেতা দেবী, তোমরা দেখতে পাচ্ছ মহাশ্বেতা দেবী, তোমাদের রচনায় প্রবন্ধ এসেছে মহাশ্বেতা দেবী, তোমরা আস্তে আস্তে প্রশ্নটি
দেখতে পাচ্ছ মহাশ্বেতা দেবী। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।